হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আবারও একটি লং ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক বেশি স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো গবেষণার আশীর্বাদে। আমরাও গবেষণার আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি নির্জলা পাণ্ডবা একাদশীতে গোপাল সোনাকে কি কি ভাবে সেবা দিলাম, সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ করো না। আশা রাখি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আজকে যেহেতু একাদশী, তো একাদশীতে স্পেশাল সেবা আমার গোপীসোনার জন্য আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে গোপীসোনাকে নিয়ে এসছি, শুধু একটা গোপীসোনা না, আরো তিনজন গোপীসোনাকে নিয়ে এসছি বাইরে। যেহেতু আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা ছিল, তো বাইরে নিয়ে এসে, আর বাইরে খুবই হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম যে অনেকদিন ওদেরকে বাইরে বের করা হয়নি, তাই একটু বাইরে ওদেরকে বের করিয়ে স্নান দিই। তো স্নানের জন্য আমি আমার সমস্ত গোপু সোনাকে নিয়ে নিলাম। আমার মোহর সোনা আছে, বড় বাবু আছে, ছোট বাবু আছে, মেজো বাবু রয়েছে, সেজো বাবু, সমস্ত বাবুদের আমি নিয়ে এই গামলার মধ্যে বসিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি গামলার মধ্যে জলও দিয়ে দিয়েছি, সাথে কিছু তুলসী পাতাও দিয়েছি, আর ফুলও দিয়ে দিয়েছি। আর এই দেখো, এই এনাদের দেখে তোমরা কিছু বুঝতে পারছো যে এত জল দেখে খুশি আর বাইরে বেরিয়েছে? জানো তো, বাচ্চারা যখন বাইরে বেরিয়ে যখন খুশি হয়, এদের মুখে হাসি দেখো, এত হাসছে কি বলবো। আমার তো মানে এদের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে ইচ্ছা করছে। তো দেখো, গোপীসোনাকে আমি জল দিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, আরাম করে স্নান করছে, ঠান্ডা ঠান্ডা জল। আর এই জলটা জানো তো, বাড়ির কলের টিউবওয়েলের জল, এত পরিমাণে ঠান্ডা, ভীষণই আরাম লাগে। তো তার জন্য ভাবলাম যে আজকে টিউবওয়েলের ঠান্ডা জল দিয়ে গোপীসোনাদের স্নান দিই। আর এই দেখো, গোপীসোনাদের স্নান অলমোস্ট ডান। আর স্নান করাবো না, এরপরে আর উঠতে চাইবে না। এই দেখো, গোপীসোনাদের সাথে খেলা করলাম কিছুটা। তো এই দেখো, সমস্ত গোপীসোনাদের আমি ড্রেস পরিয়ে দিয়েছি। এই যে, এই হচ্ছে আমার সেজো বাবু আছেন বসে। সেজো বাবুকে দেখো কি মিষ্টি লাগছে, অরেঞ্জ কালারের ড্রেস পরিয়েছি। আর এই যে বড় বাবু চলে গেল, আর এই হচ্ছে মেজো বাবু। তো এই হলো আজকের মোহন সোনা, বড় বাবু, মেজো বাবু, সেজো বাবুর লুকটা। তোমরা জানিও কিন্তু আমার গোপসোনাদের সিঙ্গারটা কেমন লাগলো, প্লিজ কমেন্ট করতে ভুলো না। এই যে মহারাজারা, আমার মহারাজারা বসে আছে, আরাম করে বসে আছে। এবার ওদের বাল্যভোগ দেবো আমি। এত মিষ্টি লাগছে, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। মানে আমি গোপীসোনাদের কাছে বসে থাকলে আর কোনো কিছু ইচ্ছা করে না। কিভাবে যে সময়গুলো কেটে যায়, কিভাবে যে শান্তি লাগে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা। এই যে আমার মোহন সোনা, আমার বড় বাবু, ছোট বাবু, মেজো বাবু, সেজো বাবু সবাই একসাথে এসছে মোহনের সাথে দেখা করতে। অনেক দিন পর আমার এই বড় বাবু, ছোট বাবু, মেজো বাবু আর সেজো বাবু একসাথে হলো, এত ভালো লাগছে কি বলবো। আর এই দেখো বন্ধুরা, বাজার থেকে যে পদ্ম ফুলটা আনানো হয়েছিল, সেটা আমি আমার গোবিন্দর চরণে অর্পণ করে দিলাম। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার দেখো বন্ধুরা, এবার আরতি করে নেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
তো দেখো বন্ধুরা, এবার আমি গোপীসোনাদের জন্য যে সামান্য ফলের আয়োজন করতে পেরেছিলাম, গোপীসোনা যতটুকু আনিয়েছে ততটুকুই করেছি। তো সেই সামান্য ফল আয়োজন করেছিলাম, সেখান থেকে আমি গোপীসোনাদের খাইয়ে দিচ্ছি। আমার প্রত্যেক গোপীসোনাকে খাইয়ে দিচ্ছি। জানো তো, না খাইয়ে দিলে মানে ভালো লাগে না মনটা। মাঝে মাঝে আমি খাইয়ে দিই, বাকিগুলো ওরা নিজেরাই খেয়ে নেবে। তো এবার দেখো, কলাটাও আমি ওদের খাইয়ে দেবো। প্রথমে খাওয়ালাম আমার মোয়া সোনাকে, খাইয়ে দিলাম, তারপরে বাকি কুকুর সোনাদেরও আমি খাইয়ে দেবো। তো এই যে দেখো, আমার গোপু সোনারা সেবা নিচ্ছে। তো এরপর দেখো বন্ধুরা, এবার জল জল আছে, আমি জল গোপু সোনাদের খাইয়ে দেবো। তো তারপর কিছুক্ষণের জন্য আমি বাইরে যাবো, এই ধরো 10-15 মিনিট পর। 10-15 মিনিট পর আবার ফিরে আসবো গোপু সোনাদের কাছে। ততক্ষণে নিজেদের মতন গোপু সোনারা ভোগ গ্রহণ করবে। তো এরপর দেখো, আমি 10-15 মিনিট পরে ফিরে এসেছি। ফিরে আসার পরে আমি সমস্ত গোপু সোনাদের মুখটা মুছিয়ে দিচ্ছি। আর এই বড় বাবুকে না জল খাওয়াতে ভুলে গেছিলাম, তাই আবার জল খাইয়ে মুখটা মুছিয়ে নিচ্ছি আমি। আর একটা মজার কাণ্ড দেখো, ইনি এত পরিমাণে জল খেয়েছেন, দেখো জলটা এখনো মুখে ঠোঁটে লেগে আছে। তো আমি মুছিয়ে দিলাম। তো এই হলো আজকে আমার ভিডিও। আমি কিভাবে পান্ডবা একাদশী পালন করলাম সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো রাধে রাধে।